إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون أو كما قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের শানে যে মহান রব্বুল আলামিন আমাদের সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে রঘুনাথপুর দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা শুভ উদ্বোধনীয় অনুষ্ঠানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং কোরআন হাদিস থেকে দুই চারটা কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলামিনের শানে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা লম্বা হবে না। আমাদের প্রধান মেহমান আমাদের ইকরা তালিমুল কোরআন ভোল্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে উপস্থিত হবেন এবং তার মূল্যবান তাকরীর পেশ করবেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যেখানে বসে আছি এটা হইল আমরা মাদ্রাসা বলেছি, নবীর ঘর বা নবীর বাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের ভিতরে বলেন, যেই জায়গায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক পাঠ করা হয় আর ওই জায়গার ভিতরে যারা আমি নবীর হাদিস শোনে, তো ওই জায়গাটা এরকম একটা জায়গা যে ওই জায়গাতে যেন আমি স্বয়ং নবীজি এরকম হাদিস বলতেছি আর যারা শুনতেছে তারা যেন নবীজির কাছ থেকে হাদিস শুনতেছে। এরকম যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় স্বয়ং আল্লাহ পাক যেন ওই ঘরের ভিতরে কথা বলতেছেন। তো যেখানে হাদিস পাঠ করা হয় স্বয়ং নবীজি যেন ওইখানে কথা বলতেছেন, আর যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় স্বয়ং আল্লাহ পাক যেন ওইখানে কথা বলতেছেন। তো আল্লাহ পাক যদি কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কথা বলে, আর সেই কথার চাইতে দুনিয়ার জমিনের ভিতরে অন্য কোনো কথা দামি হতে পারে? অন্য কোনো কথা দামি হতে পারে? আল্লাহর কথার চাইতে, রাসূলের কথার চাইতে অন্য কথার দাম আছে? অন্য কোনো কথার এর কাছে কোনো মূল্যায়ন নাই যেখানে আল্লাহ পাক স্বয়ং কথা বলতেছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, ইলমে দ্বীন শিক্ষা করা এত গুরুত্বপূর্ণ
এত জরুরি যে কোনো ব্যক্তি যদি ইলম শিক্ষা না করে, ইলম শিক্ষা না করে নামাজ আদায় করে, নামাজ যদি সহিভাবে আদায় না হয়, ইলম ছাড়া তো নামাজ সহিভাবে হবেই না। যার ইলম নাই সে নামাজ শুরু করবে, নামাজের ভিতরে সূরা কিরাত পাঠ করতে পারবে না। নামাজ ভঙ্গের কারণের ভিতরে সর্বপ্রথম যেই কারণটা হইল, নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি অশুদ্ধ তেলাওয়াত করে তো তার নামাজ নষ্ট হয়ে যাবে, তার নামাজ নষ্ট হয়ে যাবে। আপনি হজ করতে গেছেন, হজের অনেক নিয়ম কানুন আছে, যদি আপনার ভিতরে ইলম না থাকে, জ্ঞান না থাকে, আপনি হজ করছেন ঠিক, কিন্তু হজ কবুল হয়েছে কি না হয়েছে আল্লাহ পাক ভালো জানে। কিন্তু একজন মুফতি সাহেব হিসাবে আমি ফতোয়া দিব, আপনার হজ হয় নাই। আপনি রোজা রাখতেছেন, আপনার ভিতরে ইলম নাই, জ্ঞান নাই, কখন সেহরি খাইতে হবে, কখন সেহরি খাওয়া শেষ করতে হবে, কখন ইফতার করতে হবে, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক সেহরি খান নাই, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক ইফতার করেন নাই। এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহ কবুল করেন, আল্লাহ হয়তো বা কবুল করছে, আল্লাহ কবুল করলে করতে পারে, কিন্তু আমি মুফতি সাহেব হিসাবে ফতোয়া দিব আপনার রোজা হয় নাই। আপনি যাকাত দিবেন, যাকাতটা ইসলামের তরিকা অনুযায়ী হয় নাই। এখন আপনি যাকাত দেওয়ার পর আপনি আশা করতেছেন যে আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক কবুল করতে পারে। আল্লাহ পাক কবুল করলে কাউকে তো কেউ বাধা প্রদানকারী নাই, আল্লাহ যেখানে কবুল করবে। কিন্তু আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী যাকাত দিতে পারেন নাই। আমি একজন মুফতি সাহেব হিসাবে বলবো যে আপনার যাকাত আদায় হয় নাই। তো ইলম এত গুরুত্বপূর্ণ যে আপনি যেখানেই যান না কেন আপনার ইলম লাগবেই, ইলম ছাড়া কিছুই হবে না। আর আমরা যেখানে বসে আছি এটা হইল ইলমের মার্কাজ। এটা কিসের মার্কাজ? ইলমের মার্কাজ। এইখান থেকে জাতি কওম ইলম পাবে, আর সেই ইলম দিয়ে, ইলম অনুযায়ী দ্বীনের উপরে আমল করবে। হয়তোবা তখন আল্লাহ পাকের কাছে আশা করা যেতে পারে যে আল্লাহ পাক হয়তোবা এবার আমাকে নাজাত দিতে পারে। সম্মানিত হাজিরিন, এখানে কোরআন তেলাওয়াত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠ করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে প্রত্যেকটা নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধু পুরুষরা ইলম শিক্ষা করবে, মহিলা শিক্ষা করবে না, মহিলার উপরেও ফরজ। কারণ শুধু জান্নাতে পুরুষরা যাবে না, জান্নাতে মহিলারাও যাবে, জান্নাতে মহিলারাও যাবে। এই জন্য আমল সকলকেই করতে হবে, ইলম সকলের প্রয়োজন আছে। সম্মানিত হাজিরিন, এইখানে ইলম শিক্ষার একটা মাধ্যম, ইলমের মার্কাজ। এখান থেকে জাতি কওম ইলম শিক্ষা অর্জন করবে, এখান থেকে ইলম দেওয়া হবে। এখানে যারা ইলম দিবে আর যারা ইলম নিবে তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার জমিনের ভিতরে তারা সবচাইতে উত্তম বলে যারা কুরআনুল কারীম এর জ্ঞান অর্জন করেছে এবং এই জ্ঞানটা অপরের নিকট পৌঁছায় দেয়। দুনিয়ার ভিতরে তারা সবচাইতে উত্তম ব্যক্তি। আমার কাছে উত্তম ব্যক্তি আমার মহল্লার চেয়ারম্যান সাহেব হতে পারেন, আমার কাছে উত্তম ব্যক্তি আমার এলাকার মেম্বার সাহেব হতে পারেন, আমার কাছে উত্তম ব্যক্তি আমার এলাকার শিল্পপতি হতে পারেন। কিন্তু আল্লাহর নবী বলে, চেয়ারম্যান সাহেব সম্মানিত নয়, মেম্বার সাহেব সম্মানিত নয়, শিল্পপতি সম্মানিত নয়। ওই মহল্লার ভিতরে, এই মহল্লার ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শেখায়। যে কোরআন শিখছে অপরকে কোরআন শেখায়। এখন কোন চেয়ারম্যান সাহেব যদি কোরআন শেখে তারপরে কোরআন শেখায়, তবে চেয়ারম্যান সাহেব কিন্তু সম্মানিত হবে, চেয়ারম্যান সাহেব সম্মানিত হবে। কোন মেম্বার সাহেব যদি এরকম কোরআন শেখে আবার কোরআন শেখায়, তো ওই মেম্বার সাহেব সম্মানিত হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন অনেক চেয়ারম্যান সাহেব আছেন যারা কোরআনের হাফেজ, কোরআন শিখেছে, তারা অপরজনকে কোরআন শিক্ষাও দেয়, এরকম অনেক চেয়ারম্যান আছে।
আল্লাহর নবী বলে যারা কোরআন শিক্ষা করেছে, যারা কোরআন শিক্ষা দেয় দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে ওই ব্যক্তি হইল উত্তম। আমরা উত্তম যাকেই মনে করি না কেন, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি উত্তম, যদিও তার টাকা পয়সা ধন দৌলত কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে আমি আল্লাহর ভয়। গবেষণা করলে দেখা যায় যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে এরাই আল্লাহ পাককে বেশি ভয় করে, আর যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই তারা আল্লাহ পাককে ভয় পাবে কি পাবে? তারা তো আল্লাহ পাককে চিনতেই পারে না, কি না? যাদের ভিতরে কোরআন হাদিস নাই তারা তো আল্লাহকে চিনতেই পারে নাই, তারা আল্লাহকে ভয় পাবে কিভাবে? এই জন্য আল্লাহর নিকট সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি ভিতরে আল্লাহর ভয় আছে, আর আল্লাহর ভয় তাদের ভিতরেই বেশি যাদের ভিতরে কোরআন হাদিস রয়েছে, কোরআন হাদিস জানে, কোরআন হাদিস অনুযায়ী আমল করে, তাদের ভিতরেই আল্লাহর ভয় বেশি। সম্মানিত হাজিরিন, এমন জায়গায় বসে আছি যেই জায়গা ইলমের মার্কাজ, এখান থেকে এরকম ইলমের একটা বাগান, এই বাগান থেকে ইলমের সুবাস চারদিকে ছড়িয়ে পড়বে। সম্মানিত হাজিরিন, আমি একটা কথা বলে থাকি যে দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাষ্ট্রে এরকম দেশের শৃঙ্খলা ঠিক রাখার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এরকম সীমান্ত দিয়ে এরকম বিভিন্ন প্রশাসনের লোক নিয়োজিত আছে। যেমন বর্ডার দিয়ে আমরা দেখতে পারি এরকম বিডিআররা আমাদের দেশকে পাহারা দিতেছে, দেশ রক্ষার কাজে তারা এরকম বর্ডার দিয়ে এরকম দেশকে পাহারা দিতেছে। জায়গায় জায়গায় বিডিআর ক্যাম্প করা হয়েছে যে তারা এই দেশটাকে রক্ষা করবে শত্রুদের হাত থেকে, অন্য দেশ থেকে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক জায়গায় জায়গায় মাদ্রাসা করায়, জায়গায় জায়গায় মসজিদ করায়। এটা হইল যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাকৃতিক ভাবে দুর্যোগ আসে না, ঝড় তুফানে মানুষের বাড়ি ঘর উড়ে যায়, এরকম হয় কি হয় না? যে এই যে জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ, এগুলা ঠিক ওইরকম বিডিআর ক্যাম্পের মতো, যে বিডিআর ক্যাম্প এরকম বর্ডার পাহারা দিতেছে যে আমার দেশটাকে কেউ যেন দখল করে না নিতে পারে। ঠিক তেমনি ভাবে জায়গায় জায়গায় মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই মাদ্রাসায় যখন হাদিস পাঠ করা হয়, ওই এলাকার উপরে আল্লাহ প্রদত্ত কোনো আযাব যদি আসতেও থাকে, এই যে বিডিআররা যেখানে কোরআন তেলাওয়াত করতেছে, এই মাদ্রাসায় বসে বসে যারা কোরআন পড়াইতেছে, এদের কোরআন পড়ানো এবং কোরআন পড়ার কারণে ওই এলাকা থেকে আযাব দূর হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার ভিতরে, যেই মহল্লার ভিতরে, যেই এলাকার ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত জারি হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই এলাকার কবরবাসী যারা আছে তাদের কবরে যদি আযাব হয়, তাদের কবরের আযাবগুলা বন্ধ করে দেওয়া হয়। তো যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন আলোচনা হয়, ওই জায়গায় যত কবরস্থান আছে কবরের আযাব বন্ধ হয়ে যায়। এখানে মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা কোরআন তেলাওয়াত করবে, যা কোরআন পড়াবে, এটা হতে পারে আমাদের মহল্লায় যত কবরস্থান আছে, যত মুর্দার কবরে শাহিদ আছে, তাদের জন্য নাজাতের মাধ্যম কি মাধ্যম না? তাদের জন্য নাজাতের একটা বিশাল বড় মাধ্যম। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর নবী বলে যে যারা দুনিয়ার জমিনের ভিতরে কোরআন শিখায়, কোরআন পড়ায়, তারা হইল সবচাইতে উত্তম ব্যক্তি, তারা হইল দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে উত্তম জাতি। এই কোরআন তেলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব, আর এই কোরআন হিফজ করলে, কোরআন মুখস্থ করলে, কোরআন অনুযায়ী কি পরিমাণ, কোরআন অনুযায়ী আমল করলে এর ফল কি পরিমাণ পাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বলে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের ভিতরে বলেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহিম কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম হিফজ করে,
কোরআন অনুযায়ী আমল করে, ফাআহাল্লা হালালাহু, কোরআনের ভিতরে যেটা হালাল ওইটাকে হালাল বলে জানে, হালাল বলে মানে, ওয়া হারামা হারামাহু, কোরআনের ভিতরে যেটা হারাম ওইটাকে হারাম বলে জানে, হারাম হিসাবেই মানে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দাখিল করাবে। ওয়া শাফাআহু ফি আশারাতিন, তাকে সুপারিশ করার মতো পাওয়ার দিয়ে দিবেন। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে যখন কঠিন মুসিবতের সময় সকলেই নাফসি নাফসি করবে, শুধু মানুষেরা না, পয়গম্বররা পর্যন্ত নাফসি নাফসি করবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। এই সময় আল্লাহর নবী বলে কোরআনের একজন হাফেজকে আল্লাহ পাক এত শক্তি দিবে যে ওই সময় শাফায়াত করার জন্য দাঁড়ায় যাবে, সুপারিশ করার জন্য দাঁড়ায় যাবে যখন পয়গম্বররা নাফসি নাফসি বলবে। ওয়াসাফাহু ফি আশারাতিন, 10 জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবে। মিন আহলি বাইতিহি, তার আহলে বাইতদের ভিতর থেকে, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আহারে তারা সবাই হবে জাহান্নামী, তারা সকলেই জাহান্নামী। জাহান্নামীদেরকে সুপারিশ করার জন্য কোরআনের হাফেজকে বলবে যাও তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হাফেজ দৌড়ায়া জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের ভিতরে গিয়া তার পিতাকে ডেকে ডেকে বলবে, ও আমার আব্বা জান, দুনিয়ার জমিনের ভিতরে আব্বা গো, আমারে কোরআনের হাফেজ বানাইছিলা, আমাকে কোরআনের আলেম বানাইছিলা, আমি কোরআনের আলেম হইছিলাম, কোরআনের হাফেজ হইছিলাম, কোরআন অনুযায়ী আমল করেছি গো আব্বা, আজকে আমাকে আল্লাহ পাক সুপারিশ করার মতো ক্ষমতা দিয়েছে, সুপারিশ করার মতো পাওয়ার দিয়েছে গো আব্বা, আজকে আমি সুপারিশ করে তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এই লোকটাকে জাহান্নামের আগুন থেকে বের করো, জাহান্নাম থেকে বের করো। বলে তুমি কে? তোমার কথায় আমরা জাহান্নাম থেকে তাকে বের করব। তখন বলবে আমি হইলাম কোরআনের একজন হাফেজ, আমি হইলাম কোরআনের একজন আলেম। ফেরেশতারা আল্লাহ পাকের নিকট চলে যাবে, আল্লাহ পাকের নিকট গিয়ে বলবে, ওগো আল্লাহ, একজন কোরআনের আলেম আসছে, তার পিতার ব্যাপারে সুপারিশ করতেছে, তার পিতাকে জাহান্নাম থেকে বের করতে চায়। আল্লাহ বলবে তার পিতাকে জাহান্নাম থেকে বের করে দাও। কোরআনের আলেম তার পিতাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, দৌড়ায় যাবে তার মার কাছে, এরকম জাহান্নামের ভিতরে খুঁজতে থাকবে তার মা কোথায়, তার মাকে খুঁজে বের করবে। তার মাকে খুঁজে বের করার পর জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার মা যদি দুনিয়াতে না আসতো, আমি তো দুনিয়াতে আসতাম না, আমার মার কারণে আমি দুনিয়াতে আসছি, আর আমার মার কারণে দুনিয়াতে আসার পর কোরআনের হাফেজ হইতে পারছি, কোরআনের আলেম হইতে পারছি। আল্লাহ পাক আজকে আমাকে সুপারিশ করার অনুমতি দিয়েছে। ও ফেরেশতারা, জাহান্নামের আগুন থেকে তাড়াতাড়ি করিয়া আমার মাকে বের করে দাও। সুবহানাল্লাহ।